আপনারা লক্ষ্য করেছেন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি তার সমাপনী বক্তব্যের এক পর্যায়ে তিনি আসলে বুঝে উঠতে পারলাম না আল্লাহ পাকের কি কারিশমা। তার বক্তব্যের এক পর্যায়ে তিনি যেন হাত পা ছেড়ে মঞ্চে লুটিয়ে পড়লেন। তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় আর স্থির থাকতে পারলেন না। মঞ্চে পড়ে যাওয়া ডক্টর শফিকুর রহমান সাহেবের এটা কি নাটক? অনেকে মনে করছে, অনেকে ধারণা করছে যে এক দলের সম্মান বিনষ্ট করার জন্য এটা কি আসলে নাটক। তারাই মন্তব্যটা আসল কি নাটক? ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তৃতার এক পর্যায়ে তিনি যেন সেন্সলেস হয়ে সেই মঞ্চেই যখন তিনি লুটিয়ে গেলেন, ষাট হয়ে গেলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি পড়ে গেলেন। আমি তো মনে করেছি যে জাতিকে এইখানে একটা শিক্ষা দিয়েছেন, বড় একটা শিক্ষা রয়েছে। শিক্ষাটা হলো পড়ে গেলে থেমে যেতে নয়, পড়ে গেলে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হয়, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। ডক্টর শফিকুর রহমান যখন পড়ে গেলেন, তাকে ডাক্তাররা তার সহকর্মীরা যখন তাকে বিশ্রামের জন্য বলা হলো, তিনি যেতে নারাজ। তিনি আবারও দাঁড়িয়ে গেলেন। তিনি নেতাকর্মীদের শরীরে হিড়ান দিয়ে আবারও বক্তব্য শুরু করলেন, আবারও লুটিয়ে গেলেন, আবারও পড়ে গেলেন। 2-3 বার এইভাবে তিনি পড়ে গেলেন। তারপরেও পড়ে গেলে যে হাল ছেড়ে দিতে হয় না, উঠে দাঁড়াতে হয়, এটাই শিক্ষা দিয়েছে, এটাই জাতিকে বড় শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে এটা নিয়ে আজে বাজে মন্তব্য করা হচ্ছে। অন্যান্য কোনো নেতাকর্মীরা যদি এমনটা হতো, আমি তো মনে করি সেইখানেই প্রোগ্রাম সমাপ্ত হয়ে যেত, হাসপাতালে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যাওয়া হতো। কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি দাঁড়িয়ে থেকে যখন 2-3 বার পড়ে গেছেন, বসে থেকেও তারপরে বাকি বক্তব্য শেষ করে তিনি শ্রোতাদেরকে, লক্ষ লক্ষ ইসলাম প্রিয় মানুষদের কলিজাকে তিনি ঠান্ডা করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ডক্টর শফিকুর রহমান সাহেবকে বারবার বলা হচ্ছিল যে আপনি বিশ্রামে যান, আপনার কিছু হয়ে যাবে, আপনার একটা অঘটন ঘটে যেতে পারে। কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছিলেন, আমার মৃত্যু যদি মঞ্চে লেখা থাকে, এই মঞ্চেই আমার মৃত্যু হয়ে যাবে। আমার মৃত্যু যদি মঞ্চে লেখা না থাকে, আমার মৃত্যু কেউ মঞ্চে ঘটাতে পারবে না। তিনি কোরআনের এই অর্থটাই তিনি বলছিলেন যে মৃত্যুর 1 সেকেন্ড আগে পরে ঘটানোর ক্ষমতা কোনো মানুষের নাই। এই কথাটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন। আল্লাহর ভাষ্য অনুযায়ী কোরআনের ভাষায় আল্লাহ এভাবে বলছেন, ফাইযা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, যার মৃত্যু যখন লেখা আছে, না 1 সেকেন্ড আগে পূর্বে অথবা 1 সেকেন্ড সময় সে বেশি পাবে। যার মৃত্যু যেইখানে লেখা আছে, তার মৃত্যু সেইখানেই কার্যকর করা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বললেন, আমার মৃত্যু যদি লেখা থাকে, আমাকে কোনো ডাক্তার বাঁচাতে পারবে না, আমাকে মঞ্চ থেকে নামিয়ে আমাকে রেহাই দিতে পারবে না। আমার মৃত্যু যদি আজ এই মুহূর্তে লেখা থাকে, তাহলে মৃত্যু থেকে পালায়ন কেন? তার কারণ যারা নিজেকে আল্লাহর জন্য সোপর্দ করে দেয়, যারা নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দেয়, যারা জান্নাতের বিনিময়ে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, তারা কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ويقتلون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছে। তারা প্রয়োজনে জান দিবে, মাল দিবে, লড়বে, লড়াই করবে, কখনো মারবে, কখনো নিজেরাই মরবে। মুমিনরা নিজের জান মালের মায়া করে না। মুমিন আল্লাহর জন্য জান মালকে বিক্রি করে দিয়েছে। যারা আল্লাহর জন্য নিজেকে সপর্দ করে দিতে পারবে, আল্লাহর জন্য জান মাল উৎসর্গ করে দিতে পারবে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারে, তারা কখনো মৃত্যুকে ভয় করে না। কিন্তু অসংখ্য মানুষদের জন্য বত দুর্ভাগ্য, কিন্তু অসংখ্য ব্যক্তি রয়েছে তাদের জন্য বড় দুর্ভাগ্য আর আফসোস। তারা একটি সময় আফসোস করবে, একটা জিনিস চিন্তা করে, যে এখন কেন ভালো মানুষদের সাথে চলছি না। এই চিন্তা তারা এখন করবে না, কখন করবে? তাদের সামনে যখন মৃত্যু হাজির হয়ে যাবে, মালাকুল মউত যখন তার দ্বার প্রান্তে এসে যাবে, মালাকুল মউত যখন তাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, তখন হায় আফসোস, হায় আফসোস, কেন ভালো মানুষদের সাথে ছিলাম না, কেন সত্যের পক্ষে কথা বলি নাই, কেন আমার অর্থগুলো আল্লাহর জন্য ব্যয় করি নাই, কেন আমার জীবনটা ভালো কাজের মাধ্যমে ব্যয় করি নাই। এই জন্য মালাকুল মউত যখন তার সামনে আসবে, মৃত্যুর সময় আফসোস করবে আর আল্লাহকে তখন এই কথা বলতে থাকবে। কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ مِن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। যখন মালাকুল মউত তাদের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যু যখন তাদের এসে যাবে, তখন তারা বলবে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। যখন মালাকুল মউত তাদের সামনে হাজির হয়ে যাবে, হায় রে হায়, আমরা কেন আমাদের রিজিক, আমাদের অর্থগুলো আল্লাহর জন্য ব্যয় করি নাই। তারা আফসোস করে বলবে, কেন আমরা ভালো কাজ করি নাই, ভালোদের অন্তর্ভুক্ত হয়ে যাই নাই। তখন তারা আফসোস করে আল্লাহকে কথা বলবে, فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। ও আমার রব, ও আমার প্রতিপালক আল্লাহ, আমাকে আরেকটু অবকাশ দেওয়া হোক, আমাকে আরেকটু সময় দেওয়া হলে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فأصدق وأكن من الصالحين। আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি আর পথভ্রষ্ট থাকব না, আমি নেক কাজ করব, ভালো কাজ করব। ওগো আল্লাহ, তুমি আমার এই মুহূর্তে মৃত্যু দিও না, তুমি আমার হায়াতটা আর একটু বাড়িয়ে দাও। তাদের জন্য আফসোস, তারা এই কথা বলবে, কিন্তু তাদেরকে সময় দেওয়া হবে না। সেই কথাটাও আল্লাহ এই একই সূরাতুল মুনাফিকুনের একবারে সর্বশেষ আয়াত 11 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছে, না, আর কাউকে নির্দিষ্ট সময়ে কাউকে অবকাশ দেওয়া হবে না, আর কাউকে ছেড়ে দেওয়া হবে না। সেই মুহূর্তেই তাকে দুনিয়ার সমস্ত জিনিস থেকে
তাকে বিতাড়িত করা হবে, দুনিয়ার সম্পর্ক তার ছিন্ন করে পরকালের মুখে তাকে যাত্রা শুরু করতে হবে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলছেন আর তোমাদের ভালো মন্দ প্রত্যেকের আমল সম্পর্কে ওই মহান আল্লাহ যথার্থই জানেন। এই জন্য নিজের জীবনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার কল্যাণের জন্য নিজের জীবনটাকে সত্য প্রতিষ্ঠিত করার জন্য ন্যায়ের পক্ষে যদি জীবনও দেওয়া লাগে, জীবন দিতে হবে। জীবন দিতে হবে একজন মুমিনের, বড় এটা তামান্না হতে হবে। মুহররম মাস থেকে এই শিক্ষায় আমরা ধারণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, হক কায়েমের জন্য ৭২ জন নারী পুরুষ শিশুদেরকে নিয়ে কারবালার প্রান্তে ইয়াজিদ বাহিনীর সৈন্যদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। ইচ্ছা করলে ওনার জীবনটা না দেওয়াও লাগতো, কিন্তু না, উনি এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তার সাথীদেরকে, মুরব্বীদেরকে, নারী পুরুষদেরকে বলেছিলেন যে আপনারা চলে যান, সত্যের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি জীবন দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজটাই তিনি করেছেন। তার কলিজার টুকরা ৬ মাসের আলী আসগর ছোট্ট এই ৬ মাসে এখন নির্মমভাবে শাহাদত বরণ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে তিনি নিজেও সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। এই মুহররম মাসে তো আমাদের জন্য শিক্ষা হলো ইসলাম, দ্বীন, কোরআন, সত্য, হক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে।